তাই আমরা নিজের অন্তরে থাকা লোভ মোহকে যেন ওই করাতের দিয়ে কাটার মতো ঘষে ঘষে কর্তন করতে পারি। লোভ মোহ হিংসা অহংকার কামনা বাসনা শক্তির পূজা ক্ষমতার পূজা এবং আমরা সম্পদের পূজা যেন ছাড়তে পারি। এইটাকে যেন ওই যে বৃক্ষগুলোকে কাটতেছে যে মৌলভী সাহেবরা এই করাত দিয়ে এইরকম কাটতে পারি অন্তরের লোভ মোহকে। বৃক্ষকে কাটলে সেরেক মুক্ত হবে না। এখন যারা গাছটি কাটছেন তাদের যদি জিজ্ঞেস করি আপনারা তো তাহলে সেরেক কেটে ফেললেন, বাংলাদেশ থেকে কি সেরেক শেষ? যেই দেশে কোনো মূর্তি নাই সেই দেশে কি সেরেক মুক্ত? যেই দেশে কোনো বটগাছ নাই সেই দেশ কি সেরেক মুক্ত? ইসরায়েলে তো মূর্তি নাই, ইসরায়েলে বটগাছও নাই, ইসরায়েল কি সেরেক মুক্ত? একটু উত্তরটা দিবেন। আপনারা কোন রাজ্যে কোন জায়গায় বসবাস করেন? এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যুগে সায়েন্স টেকনোলজির যুগে এই রকম অজ্ঞেয়বাদ মূর্খতা আমরা সমাজে দেখতে হয়। ধর্মের দোহাই দিয়ে মানুষকে আঘাত করতেছে, ধর্মের দোহাই দিয়ে মানুষকে হত্যা করতেছে। এখন ধর্মের দোহাই দিয়ে শিরকের দোহাই দিয়ে গাছও রেহাই পায় না, মাছও রেহাই পায় না। এ কোন আজব দুনিয়ায় আল্লাহ বাস করি, মাথায় ধরতে চায় না যে শিরক কি, এইটাই বুঝলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। আমি আজকে একটি খবরে দেখলাম যে আমাদের বাংলাদেশে মাদারীপুর জেলায় একটি ঘটনা, সেই ঘটনা সম্পর্কে নিয়ে আমি আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, ইরশাদ করেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। অর্থ হচ্ছে আকাশের তারকাগুলো এবং গাছগুলো সেজদা করছে। কুরআনুল মাজিদ আল্লাহ বলেছেন, ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র এবং আকাশের গ্রহগুলো এবং এই জমিনের গাছগুলো আল্লাহর সেজদায় রত। আল কুরআন। কেন সেজদায় রত? কারণ এই পৃথিবীর বুকে যাহা কিছু আছে, গাছপালা তরু লতা সাগর পাহাড় পর্বত নদ নদী পশু পাখি ভেড়া বকরি যাহা কিছু আছে, শুধু জিন আর ইনসান ছাড়া, মানুষ এবং জিন ছাড়া এই পৃথিবীর বুকে এবং আকাশে স্থলচর এবং জলচর যত প্রাণী আছে, যাহা কিছু আছে, সমস্ত কিছুই এই জিন ইনসান ছাড়া অন্য সমস্ত কিছুই আল্লাহর সেজদায় রত, ইচ্ছায় অনিচ্ছায়। তৌহিদ রাজ্যে অবস্থান করে, তারা তৌহিদবাসী। আমার আফসোস লাগলো যে আমি আজকে খবরে দেখলাম, বিশেষ করে বেশ কিছু টিভি চ্যানেলে এবং সংবাদপত্রে একটি খবর দেখলাম। সেটি হলো বাংলাদেশের মাদারীপুর জেলায় একদল তৌহিদি জনতা নামে কট্টর ধর্মান্ধ মৌলবাদীর লোক, ওহাবি মন মানসিকতার, ওহাবি মতাদর্শের লোক, তাহারা একটি বট বৃক্ষ, বট গাছ, সেটিকে কেটে ফেলতেছে শিরকের দোহাই দিয়ে। শিরকের দোহাই দিয়ে কাটা হচ্ছে যে সেজদায় রত তাকে। আল্লাহ বলছেন সমস্ত গাছগুলো আল্লাহর সেজদায় রত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান।
সাজারা মানে গাছ, সাজার মানে গাছ। গাছগুলো আল্লাহ রব্বুল আলমিনের সেজদায়রত তৌহিদে বাস করে। সেই সেজদায়রত গাছকে শিরকের দোহাই দিয়ে একদল ধর্মান্ধ কেটে ফেলল। এখন তাহারা গাছের মধ্যে শিরক খুঁজতেছে, মাছের মধ্যে শিরক খুঁজতেছে, নদী নালা পাহাড় পর্বত ঝর্ণা এই সমস্ত কিছুর ভিতরে শিরক খুঁজে। এদের শিরক সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই এবং এদের তৌহিদ সম্পর্কেও ধারণা নাই। এটা সম্পূর্ণ অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, বর্বরতার কারণে হয়েছে, যেটা আমাদের সমাজে কাম্য নয়। এমনিই জলবায়ু পরিবর্তনে কারণে ঋতুর পরিবর্তন হচ্ছে এবং অবাধে গাছপালা তরুলতা, মানুষ বন জঙ্গল নিধন করতেছে, কাটতেছে। কাটার কারণে আমাদের আবহাওয়ার অনেক পরিবর্তন হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, বিশ্ব জলবায়ুরও ক্ষতি হচ্ছে। আমরা বিভিন্ন প্রকার বিপদ আপদের সম্মুখীন হচ্ছি। এই নিয়ে যদি প্রতিবাদ না করা হয় তাহলে আমাদের দেশের এই ধর্মান্ধ, এই যারা জ্ঞানহীন শিরক সম্পর্কে এবং তৌহিদ সম্পর্কে, তারা এই দেশের যত বট বৃক্ষ আছে সবই একটা একটা করে কাটা শুরু করবে। এটা তো শিরক নয়, এটা হলো প্রতিহিংসা। প্রতিহিংসা, কারণ আল্লাহ নিজে বলছেন সমস্ত গাছগুলো আল্লাহর সেজদায়রত। আল্লাহর ইচ্ছা ছাড়া লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া একটি পাতাও গাছের লড়ে না। সেই সেজদায়রত গাছকে শিরকের দোহাই দিয়ে কেটে ফেলা হচ্ছে। তা আমাদের জানা উচিত যে শিরক কাকে বলে।